ও স্যার, আফা, আফা, ও আফা, একটা বিরাট ঘটনা ঘটেছে। এই ভোরবেলা কি হয়েছে শুরু করলি? এখন বাজে 6টা। কি হয়েছে বল। স্যার, একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা? স্যার, সাদে একটা জোয়ান পোলা। সাদে জোয়ান ছেলে তো কি হয়েছে? সাদে কোনো জোয়ান ছেলে যেতে পারবে না? স্যার, লজ্জার কথা কি বলবো স্যার, জোয়ান পোলাটার গায়ে একটা সুতা পর্যন্ত নাই। আমাদের ছাদে হয়তো একটা জোয়ান ছেলে শর্টস পরে ব্যায়াম করছে, আর তুই দেখি বলি তার গায়ে কোনো সুতা নেই। যত সব ইডিয়েট। স্যার, মিথ্যা বললে মাটি খাই। এই যে স্যার, যা মাটি খা। যত সব। স্যার, স্যার, কি? জোয়ান পোলাটার জন্য কেমন করে তাকায়, আমার বলে বুশ বুশ বুশ। তোকে বুশ বলবে কেন? তুই কি প্রেসিডেন্ট বুশ? যত সব ইডিয়েট আমার বাসায়। চল চল গিয়ে দেখি। আয়। নুরু ভাই, চা খাবো। যত সব ইডিয়েট। হ্যাঁ, আমি ইডিয়েট। ইডিয়েট হলে মাটি খাই। ঘটনা কি? সাথে কেউ না? নবডি। বাবা, নুরু, তোমার কথা সত্যি। নুরু, তোমার কথাই সত্যি। বদ্ধ পাগল। কে বদ্ধ পাগল বাবা? কেউ না, নবডি। এক কাপ চা দিস আমায়। বাবা, বাবা, দারোয়ান, সকালবেলা কি গেট দিয়ে কেউ ঢুকেছিল? লম্বা, ফর্সা, মাথা কামানো। সব ফ্লেটে খোঁজ লাগাও তো। কারো বাসায় এমন কোনো যুবক আসেনি না যার মাথায় সমস্যা? ও, মাথায় সমস্যা বোঝো না? আরে পাগল, ব্রেন ডিফেক্ট। কি বলি মানে? আরে তুমিও তো ব্রেন ডিফেক্ট। নুরু ভাই, আমি কিন্তু ঘটনা বুঝে ফেলেছি। কি ঘটনা? ও হচ্ছে একটা এলিয়েন। আফা,
এলিয়েনটা কি? ভিন গ্রহের মানুষ। সেটা আবার কি? শোনো, আমাদের এই সৌরমণ্ডলে পৃথিবী হচ্ছে একটা গ্রহ। সেই গ্রহে অতি উন্নত প্রাণীর সৃষ্টি হয়েছে। ক্লিয়ার? জি আপা, ক্লিয়ার। শুরুটা হয়েছে এমিবা থেকে, তারপর মিলিয়ন বছরের বিবর্তনের ফলে সৃষ্টি হয়েছে হোমোসেপিয়েন্স। তেমনি দূরের কোনো গ্রহেও প্রাণীর সৃষ্টি হয়েছে, তাদেরই এক প্রতিনিধি এসেছে আমাদের পৃথিবীতে। বুঝেছো? জি আপা, পরিষ্কার বুঝছি। কি বিরাট ঘটনা ঘটে গেছে আমাদের ছাদে, এলিয়েন নেমেছে। ও মাই গড! আপা, হ্যাঁ, এলিয়েন ভাইজান কি মানুষ ভালো? সে তো মানুষ না। তাহলে কি জিন? চুপ করো তো। আপা, ঘটনার কিছুই বুঝতেছি না। মানুষও না, আবার জিনও না, তাহলে এটা কি? এই 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 হ্যালো 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 বাবা, বুঝতে পারছো? এটা একটা এলিয়েন। কি? এলিয়েন? স্যার, কথাটা সত্য। উনি মানুষও না, আবার জিনও না। উনার নাম হচ্ছে এলিয়েন। শোন, এলিয়েন ভাইজান, এলিয়েন ভাইজান, এলিয়েন ভাইজান। এলিয়েন ভাইজান। এই ধর, ইয়াং লেডি, মাথা ভর্তি আইডিয়া নিয়ে ঘুরবি না। ও আসলে বদ্ধ পাগল। আমি থানায় ফোন করছি, পুলিশ এসে ওকে ধরে নিয়ে যাবে। উফ বাবা, তুমি বুঝতে পারছো না। আমি একটা সিনেমা দেখেছিলাম, সেখানে বাড়ির ছাদে এসে এলিয়েন নামে, তারপর ওই এলিয়েনটার সাথে একটা মেয়ের প্রেম হয়। ডোন্ট গেট এক্সাইটেড। আমার বাড়িতে একটা পাগল এসে ঢুকেছে, এর চেয়ে বেশি কিছু না। এলিয়েন? এলিয়েন কি গাছে বলে? আর ওই পাগলের সঙ্গে তোর কোনো প্রেম হওয়ার সম্ভাবনা নেই। স্যার, পাত্র তো খারাপ না, উঁচা লম্বা, গাত্রবর্ণ পরিষ্কার, মাথায় খালি চুল নাই। তো ইডিয়েট! হ্যালো ওসি সাহেব, আসসালামু আলাইকুম। আমি একটা সমস্যা পড়েছি। জি, ভালো সমস্যা, যদি দয়া করে উদ্ধার করেন। আমার বাসায় একটা পাগল ঢুকে পড়েছে, নগ্ন। বুঝতে পারছেন আমার অবস্থা? জি জি জি, আমার বাসা ঠিকানা দিচ্ছি।
আরে কি ব্যাপার? পাগলটা কই? পাগল মানে কি পাগল? টেলিফোন করে বললেন বাসায় পাগল, এখন বলেন কি পাগল? পুলিশ হয়েছেন বলে সকালবেলা ফাজলামি? বহু পুলিশ আমি দেখেছি। পুলিশ আমি ট্যাবলেটের মধ্যে গুলে খাই। কি ট্যাবলেটের মতো কি লেখান? ইয়েস, কাজ নাই কাম নাই, পাগল খোঁজে, সব ঘুষখোরের দল। বুঝতে পেরেছি, আপনি সেই ন্যাংটা পাগল। আমি ন্যাংটা পাগল? ইয়েস, হাফ ন্যাংটা। ইউ আর আন্ডার অ্যারেস্ট। সারের মতো চেঁচাবে না, ঘুম থেকে উঠেই চেঁচামেচি। সাইমা সাইমা। আমাকে ধরে নিয়ে যাচ্ছে। নিয়ে যাক। সাইমা, আজকে সকালে পত্রিকায় পড়া হয়। স্যার স্যার কি ব্যাপার? আমি নাকি ল্যাংটা পাগল। আপনি ল্যাংটা পাগল? এটা কেমন কথা? আপনার কি এই বিষয়ে কোনো সন্দেহ আছে? জি না স্যার। মুভ। বাবা, আমাদের বাসায় যে ঢুকেছে না, সেই যে এলিয়েন, এই মাত্র তার একটা প্রমাণ পেলাম। কি প্রমাণ? তুমি থানায় টেলিফোন করেছো, পুলিশ এসেছে। এলিয়েন এটা টেলিপ্যাথির মাধ্যমে জানতে পেরেছে। সে ওসি সাহেবকে বিভ্রান্ত করেছে, আর ওসি সাহেব পাশের ফ্ল্যাটে মোটু চাচুকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। শোন, আমি একটা সহজ সরল মানুষ, তোর মাও ছিল খুব সহজ সরল, কিন্তু তোর মধ্যে এত পেঁচ হলো কিভাবে? বাবা প্লিজ কথা শোনো, তুমি আমাকে একটা সুযোগ দাও। কি সুযোগ? আমি এক্ষুনি প্রমাণ করে দিব যে সে এলিয়েন। কিভাবে? আমাদের বাসায় একটা ক্যাসেট প্লেয়ার আছে, হ্যাঁ। সেটা নষ্ট। আমি এটা তার কাছে দিব, সে সঙ্গে সঙ্গে ঠিক করে দেবে, কারণ এলিয়েনরা যন্ত্রপাতির সাথে একদম ওস্তাদ। তুমি দেখবে সে এক্ষুনি ঠিক করে দেবে। তুমি চলো না, নিজের চোখে দেখবে। আসো তো বাবা। বাবা প্লিজ আমার অনুরোধটা রাখো, প্লিজ বাবা আসো। এই যে শুনুন, এটা না নষ্ট, চলে না, নতুন কিনেছি। আপনি পারবেন না ঠিক করে দিতে? এটা হলো ক্যাসেট প্লেয়ার, আর এটা ক্যাসেট রবীন্দ্রসঙ্গীত। দেখলে বাবা কত কৌতূহলী হয়ে হাতে নিল, এক্ষুনি ঠিক করে দেবে। বস। কতটা বদ্ধুন্মাদ এখন বুঝতে পারছিস? বাবা আমি ঘটনাটা কি টের পেয়েছি, শুনুন, ওর টেকনোলজি অনেক অ্যাডভান্স। যখনই আমি আমাদের টেকনোলজি ক্যাসেট দিয়েছি, সে রাগ করে ছুঁড়ে মেরেছে। সে এক উন্মাদ আর তুই এক উন্মাদিনী। আপা, এলিয়েন ভাইজান ক্যাসেট প্লেয়ার টুকরাগুলো মুখে দিয়ে চাবাইতেছে। আহা বেচারা মনে হয় খিদে পেয়েছে, কি খাবে বুঝতে পারছে না। আসলে ওদের খাবার আর আমাদের খাবার তো এক না, সম্ভবত প্লাস্টিক ওদের খাবার। চল তুলুর ভাই দেখি। চল। ভাই খবর কি পেয়েছেন? কি খবর? ওকে পুলিশ ন্যাংটা পাগল বলে ধরে নিয়ে গেছে। বলেন কি? আপনি কি একটু থানায় যোগাযোগ করবেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। একটু সাজগোজ করছিলাম, তারপর শুনি পুলিশ ওকে ধরে নিয়ে গেছে। যোগাযোগ না করলে পরে আমাকে ধরবে। আমি কোনো চেষ্টাই করিনি, এ ব্লেম আমি নিতে পারবো না। ভাবি, দোষটা আসলে আমার। এক পাগল ঢুকেছে আমার বাসায়। আমি পুলিশকে টেলিফোন করেছিলাম, পুলিশ আমার ফ্ল্যাটে না ঢুকে আপনার ফ্ল্যাটে ঢুকেছে। বলেন কি? ভাবি, আমি সব ব্যবস্থা করছি, আপনি কোনো চিন্তা করবেন না। পাগলটা এখন কি করছে? জিনিসপত্র ভাঙছে, আর জিনিসপত্র ভাঙা টুকরোগুলি খাচ্ছে। গেটের দারোয়ানকে বলেন না কেন, ধরে নিয়ে যাবে। ভাবি শুনেন, গেটের দারোয়ানরা যদি জানে যে নগ্ন পাগল আমার ঘরে, ওরা এর নানান অর্থ করবে। ভার্সিটির পড়ো আমার এক মেয়ে আছে। খুবই সত্যি কথা বলেছেন, ভালো ডিসিশন।
যাই পাগলটা দেখে আসি। পাগলটা হার্ড না সফট? পাগল আবার হার্ট সফট কি? পাগল তো পাগলই। আমার স্বামীও এক ধরনের পাগল, তবে সফট পাগল। যাই পাগলটাকে দেখে আসি। দেখেন তো আমার আংটিটা কেমন সুন্দর না? ম্যারেজ ডেতে আদায় করেছি। আপনার ভাই, ও যে মোটু ভাই, যা কৃপণ না। এই যে এটা কলা, এক ধরনের ফল। কলা খাবেন? না না, এভাবে না, কলা এভাবে খোসা ছাড়িয়ে খেতে হয়। খাইছে আমারে, করে কি? খাইছে আমারে, করে কি? আসলে আপনারা কি খান তা তো জানি না। এটা সাবান, সাবান খাবেন? এটা পেস্ট, এটাতে আমরা দাঁত মাজি। একটু পেস্ট খেয়ে দেখবেন? ভাইয়া আদা খাবেন? আদা ভাইজান আদা খাবেন? এমন পাগল তো দেখি নাই। এমন পাগলটা দেখি না। স্যার, যেটা দুইরা নিয়ে আইছি সে শিকার পাইছে, সে পাগল। মারধর করছো? হালকা ডলা দিছি। মারধর করা ঠিক না, এতে পুলিশে বদনাম হয়। যাও নিয়ে আসো। তাদের তো পত্রিকা পড়ারই সময় পাই না। যাও বসেন। না। কেন বসবেন না? ভয় করে। এখন বলেন, আপনি পাগল? জি পাগল। কবে থেকে পাগল? এই জন্ম থেকে। এখন বলেন, পুলিশ ঘুষ খায়? না। কি খায়? চা খায়। হ্যালো, আসসালামু আলাইকুম। কি বললেন? ভুল লোককে ধরেছি? জি না, জি না, সে নিজেই স্বীকার পাইছে সে পাগল। জি না, আপনি কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমি পাগল, পাগল, পাগল। এবার স্যাটিসফাইড? সে নিজেই স্বীকার পাইছে সে পাগল। আমি আপনার একটা নাম দেই, রাজি আছেন? রাজি থাকলে এভাবে করে মাথা নাড়ুন। আপনার নাম দিলাম যুবরাজ। যুবরাজ মানে হলো প্রিন্স। যুবরাজ, আপনি জানেন আমি ছোটবেলা থেকেই জানতাম একদিন একটা এলিয়েনের সঙ্গে আমার দেখা হবে, তারপর প্রেম হবে। আমি যে ছোটবেলায় কতবার এলিয়েন সেজেছি, সাজবো? দেখতে চান? মাথা নাড়ুন। না, এভাবে করে মাথা নাড়ার অর্থ হচ্ছে না, এভাবে মাথা নাড়ুন। তাহলে চোখ বন্ধ করুন, এইভাবে। আমি না আসা পর্যন্ত চোখ খুলবেন না, ওকে? আমি না আসা পর্যন্ত চোখ খুলবেন না। তাকান। যুবরাজ, এখন আপনি একজন এলিয়েন, আমিও একজন এলিয়েন। আমি এখন এলিয়েনের ভাষায় কথা বলবো। কি করছিস? কিছু না বাবা, প্লিজ লিভ আস অ্যালোন।
আমি নিশ্চিত আমার মেয়েটার মাথা নষ্ট হয়ে গেছে, ওর ভালো চিকিৎসা দরকার। শাহানা, শোন ঘটনা, কাউকে বলিস না। ওই যে আমাদের পাশে ফ্ল্যাটে যে মেয়েটা আছে না, শেফা ওর নাম, গত রাত ওর বয়ফ্রেন্ড না ওদের বাসায় ছিল। ঘটনাটা ওরা থামা চাপা দেওয়ার চেষ্টা করছে। কে? তোর দুলা ভাই? আরে ও তো হাজতে। আরে শোন না, জানিস ওই ছেলেটাও না পাগলের মতো অভিনয় করছে। ওরা না দারোয়ানকে ডেকে ছেলেটাকে বের করেও দিচ্ছে না। বুঝিস না, যদি থলের বিড়াল বেরিয়ে যায় আর বিড়াল বলে ম্যাও। যুবরাজ, আমি আপনাকে নিয়ে একটা ব্যান্ড বানাবো। আমি হব লিড সিঙ্গার, আপনি ড্রামার। আমাদের ব্যান্ডের নাম হবে দি এলিয়েন্স। বৃষ্টি পড়ে ঝুপ ঝুপ, raining raining hello sunny day, raining raining hello sunny day, আজ জোরের বিয়ে, আজ জোরের বিয়ে, আজ জোরের বিয়ে, আজ জোরের বিয়ে, open telescope 19 telescope। নামটা সুন্দর না? মাথা নাড়ুন। ওকে, এখন আমি আপনাকে বাংলা শেখাবো। আমার নাম শেফা। বলুন শেফা। শেফা, শেফা, শেফা। এই তো পারছেন। এখন বলুন তো আপনার নাম কি? নাম, নাম কি? নাম কি? উফো, হচ্ছে না। দাবা খেলা শিখবেন? মাথা নাড়ুন। দাবা একটা বুদ্ধির খেলা। এখন দেখব আপনার বুদ্ধি কতটুকু। এটা রাজা। রাজা। এটা মন্ত্রী। মন্ত্রী। শেফা। বাবা, বাবা দেখে যাও, এলেনা আমার কথা বুঝতে পারছে। বাবা, এলেনা আমার নাম জানে। আমার নাম শেফা। শেফা। এই উন্মাদকে পাগলা গাঁওতে ঢুকানোর হাই টাইম হয়ে গেছে। আমার নাম শেফা না? ও আমার নাম শেফা বললো আর তুই তাতেই খুশি? শেফা। না এলিয়ান ভাইজান, আমার নাম নুরু। শেফা। হ্যালো চার্লি মিজান, তোমাকে যে একটু আসতে হয়। আসতে হলে চলে আসবো দুলা ভাই। এখনই আসবে? অবশ্যই। সমস্যা কি বলেন? বাসায় এসে জানবে। আগে জানলে সেইভাবেই প্রিপারেশন নিয়ে আসি। বাসায় একটা পাগল ঢুকে পড়েছে, ওকে বাসা থেকে বের করতে হবে। নো প্রবলেম, হাকিমকে নিয়ে আসি। হাকিম? হাকিমটা কি? বডি বিল্ডার মিস্টার নেত্রকোনা হয়েছে। সকালে 8টা করে হাফ বয়েল ডিম, হাফ চিকেন, 11টা পয়টা আর এক হালি কলা খায়। আচ্ছা, তোমার সঙ্গে পুলিশের কোনো বড় অফিসারের যোগাযোগ আছে? অবশ্যই আছে। একজন তো বলতে গেলে আমার পোষা। কি করতে হবে বলেন? আমার পাশের ফ্ল্যাটে কুদ্দুস সাহেবকে পুলিশ ধরে নিয়ে গেছে। বেচারা খুব নিরীহ মানুষ, ওনাকে ছাড়িয়ে আনতে হবে। নো প্রবলেম দুলা ভাই, আপনি আমাকে একটা কাজ দিবেন, তা ঠিকভাবে করব না তা তো হবে না। আরে থুতু দিচ্ছ কেন? স্যার আমি পাগল মানুষ, এই জন্য থুতু দিই। এই আর থুতু দিবা না। আপনি ওঠেন, আপনি রিলিজ। স্যার আমার রিলিজ দেন, দিবে একসাথে চলে যাই। জি আচ্ছা। থুতু দিচ্ছে। থুতু দিলে কি হয়? মুছা ফেলেন, উঠেন।
এই রিক্সা যাবে ধানমন্ডি? এই তুমি ধানমন্ডি যাবা? হ্যালো টুম্পা, তুই কি 5 মিনিটের মধ্যে আমাদের বাসায় আসতে পারবি? কি জন্যে বলতো? তোকে অদ্ভুত একটা জিনিস দেখাবো। ট্রিপল এক্স মুভি? আরে না, আমাদের বাড়ির ছাদে এলিয়েন নেমেছে। বলিস কি? ছেলে না মেয়ে? ছেলে। গায়ের কালার কি সবুজ? না না, নর্মাল। তোর সঙ্গে প্রেম করার চেষ্টা করছে? ধুর, তুই তাড়াতাড়ি এত বাসায়, এক্ষুনি আয়। আমার এক বান্ধবীকে আসতে বলেছি, ওর নাম টুম্পা। ও না খুবই ভালো মেয়ে। আচ্ছা, আপনি কি ওকে একটু চমকে দিতে পারবেন? আপনি শূন্যে ভাসতে পারেন? যদি কিছুক্ষণ শূন্যে ভেসে থাকেন তাহলে সে চমকে যাবে। আয় টুম্পা। এইটা এলিয়েন? ধুর। এইটা এলিয়েন? ধুর। আমি আরো ফুল টুল নিয়ে আসছি। আমি আরো ফুল টুল নিয়ে আসছি। এই, তোর কি ওকে এলিয়েন মনে হচ্ছে না? না, এটা তো একটা পাগল। না, এটা একটা পাগল। কথার সঙ্গে কথা মিলিয়ে বললে থাপ্পড় খাবি। কথার সাথে কথা মিলিয়ে বলে থাপ্পড় খাবি। এই, এটা তুই কি করলি? এক্ষুনি আমার বাসা থেকে বের হ, বের হ। আর কোনো দিন তুই আমার বাসায় আসবি না, গেট লস্ট। তোর সঙ্গে তাহলে আমার সম্পর্ক শেষ? হ্যাঁ শেষ, যা। সরি, আই এম সো সরি। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। একটু হাসুন, হাসলে বুঝবো যে আপনি আমাকে ক্ষমা করেছেন। দেখুন, এভাবে করে হাসতে হয়। এই রিক্সা ধানমন্ডি যাবা? না যাবো না। যাবে না? না। দুলা ভাই, হাকিম মিস্টার নেত্রকোনা আমার ফ্রেন্ড। কি দুলা ভাই, কেমন বুঝলেন? সকালে 8টা ডিম, হাফ মুরগি, এক হালি কলা খায়। গলা চিপটা ধরুন, কোনো সমস্যা নেই, একটু তেল দেন। তেল কি জন্য? তেল মালিশ করতে হবে না? দুলা ভাই, স্টিল। সে লোহা খেয়েও হজম করে, আর আমার সারা বছর ডায়রিয়া। এই সিএনজি ভাড়া যাবে? না, যাব না। কেন যাবে না? ডাবল ভাড়া দেবো। একবার বলছি যাব না, যাব না। ডাবল ভাড়া দেবো, যাবে না মানে? যাবে তোর বাপ যাবে। স্যার, দুটা ফুলটা কি মারামারি করছে? এই মারামারি করছো? হ্যাঁ করছি। বড় ভাই আবার চলে আসছেন? থুক দেন কে? এই পাগল, এই জন্য থুক যাই। তাইলে অসুবিধা নাই, দেন থুক দেন। থুক। বড় ভাই গাঞ্জা খাবেন? সাথে আছে। স্যার, আমি মোটামুটি রেডি। গলা ধরে এমন চিপায় দিব না। সিপাটি দেওয়ার কোনো দরকার নেই, শুধু ওরা বাড়িতে বের করে দিলেই হবে। এই ভিতরে যারা আছে সব ক্লিয়ার? স্যার যাই, দোয়া রাখেন। দুলা ভাই দেখবেন 2 মিনিটে কাম শেষ।
হইতেছে? স্যার সব ক্লিয়ার। ক্লিয়ার মানে কি? কাজ শেষ। ফ্রিজের এক গ্লাস ঠান্ডা পানি দেন, আমার বিজি দেন, আমি চলে যাই। কাজ শেষ হয়েছে মানে কি? বাবা হ্যাঁ এলিয়ান তো মনে হয় মারা গেছে। বলিস কি? চালি মিজান কি বলে? স্যার ফ্রিজের এক গ্লাস ঠান্ডা পানি দেন। সিস্টার এক গ্লাস ফ্রিজে ঠান্ডা পানি দেন। বেটা তো মনে হয় শেষ। কি ব্যাপার? দুলা ভাই হ্যাঁ ব্যাড নিউজ। ঘটনা তো মনে হয় সত্যি। ইজ ডেড। বলে কি? স্যার আমার বিজি লাগবে না, আমি যাই। যাই মানে? ও খুন করে পালিয়ে যাবে? আমি তোমার পুলিশে দেবো। এই ধর ধর ধর। ও তোমার মারা যাবে। আমারে পুলিশে দিলে আপনারাও ধরা খাবেন। আমি এখানে নিজের ইচ্ছে আসি নাই, আপনারা আমার হায়ার করে আনছেন। আমি তাকে চিনিও না জানি না, মারতে যাবো কোন দুঃখে? তাও ঠিক, মাথা গরম করে লাভ নেই। এখন চিন্তা করি কি করা যায়। দুলা ভাই আপনি আমার কিছু হবে না, ফাঁসি হলে ওরই হবে। ওস্তাদ কিছু বললেন? তুমি চুপ করো, যা বলছি তোর ভালো জন্য বলছি। কি হয়েছে? মারা গেছে নাকি? কে খুন করলো? তোমার বাবা? আমি কাউকে কিচ্ছু বলবো না, নিশ্চিন্ত থাকো। খুনটা কি উনি একাই করেছেন নাকি তোমরাও তার সাথে ছিলে? হ্যালো 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 ওসি ধানমন্ডি, একটা খুন হয়েছে, ডেড বডি পড়ে আছে। কি বললেন? কে খুন হয়েছে? আমাদের পাশের ফ্ল্যাটে শেফা নামে একটি মেয়ে, ওর প্রেমিক। বাসার সবাই মিলে ওকে গলা টিপে মেরে ফেলেছে। আপনি দেখেছেন? দেখিনি, শব্দ শুনেছি। ম্যাডাম কি হয়েছে? এই কি হয়েছে জানিস না? খুন হয়েছে, যা তাড়াতাড়ি কফি নিয়ে আয়। হ্যালো হ্যালো ওসি সাহেব, শব্দ শুনেছি, হঠাৎ শব্দ বন্ধ হয়ে গেল। সিচুয়েশন গ্রেভ। ঘরে একটা ডেড বডি। এখন কি করা যায় বলো? স্যার আমি বলবো? বল। বটি দিয়ে কাইটটা টুকরা টুকরা কইরা কমোটে ফ্লাশ করে দিতে হইব। কে কাটবে? আপনারা বললে আমি কাটবো। কত বড় বড় মাছ কাটলাম, একবার 22 কেজি ওজনের বোয়াল মাছ কাটছি, মাছে বিরাট তেল হয়েছিল। হাড্ডি তার বটিতে কাটা যাবে না, কুড়াল লাগবে, চাইনিজ কুড়াল। দুলা ভাই ঘরে কি চাইনিজ কুড়াল আছে? কুড়াল হলে 20 মিনিটে মামলা শেষ। স্যার বটি দেওয়া হাড্ডি টুকরা টুকরা করে কাটা যায়। তোমাদের দুজনেরই ক্রিমিনাল মাইন্ড। বিদায় হও, এখনই বিদায় হও। থ্যাংক ইউ দুলা ভাই, আমার একটা কাজও আছে। হাকিম চলো যাই। এই তুইও যা যা। উপকার করতে এসে কি ঝামেলা দেখছো? এই জন্য মানুষ উপকার করতে নাই। ঠিকই বলছেন।
6F এ একটা খুন হয়েছে বলে খবর পেয়েছি। একটা মহিলা ফোন করেছে। স্যার ইনি গলা টিপে মেরেছে স্যার, আমি নিষেধ করেছিলাম। মামা আমি নিষেধ করিনি মামা। কারেক্ট, আমরা দুজনেই নিষেধ করছি। তোমরা তিনজনই আন্ডার অ্যারেস্ট। এই হ্যান্ডকাপ লাগাও। শেফা, কি একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। এখন আমি কি করব?